26-এর ভোটের আগে পুরনোতেই আস্থা বিজেপির। ফের মুরলীধর সেন লেনেই ফিরছে বঙ্গ বিজেপি। 21-এর পর আমরা দেখেছিলাম একের পর এক ভোটে হার, আর 26-এ পুরনো পথেই রণকৌশল সাজাবে পদ্ম শিবির। নেতাদের মতে মুরলীধর সেন লেনের সঙ্গে বিজেপি কর্মীদের আত্মার সম্পর্ক, এটাই বঙ্গ বিজেপির পরিচিতি, তাই এখানেই ফেরা। আমাদের চিরকালই দলীয় কার্যালয়ের নাম ছিল 6 নম্বর মুরলীধর সেন লেন, যে কার্যালয়ের সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন শিকদার, সুকুমার ব্যানার্জি, সত্যব্রত মুখার্জিদের নাম রয়েছে। সুতরাং আমাদের ওটাই কার্যালয় ছিল, ওটাই বিজেপির পরিচিতি, ওটাই বিজেপির সঙ্গে সম্পর্ক। মুরলীধর সেন লেনের অফিস আমাদের কাছে একটা ঐতিহাসিক স্মৃতি জড়িত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের স্রষ্টা, তিনি ওখানে বসেছেন। ওখান থেকে জনসংঘ থেকে শুরু হয়েছে, পার্টি চলেছে, ওটা এখনো আছে। সেটা আমাদের কাছে প্রেরণার জায়গা। লড়াই হবে, ওটা আমরা ছাড়ছি না, ওইখান থেকে পার্টি জিতবে। মুরলীধর সেন লেন উত্তর কলকাতার ঘিঞ্জি গলি। এখানকার 6 নম্বর বাড়িটাই রাজ্য বিজেপির সদর দপ্তর। বছর 2 আগে এই বাড়ি ছাড়ে বঙ্গ বিজেপি। সল্ট লেকে তৈরি হয় নতুন সদর দপ্তর। 26-এর বিধানসভা ভোটের আগে ফের 6 নম্বর মুরলীধর সেন লেনে ফিরছে পদ্ম শিবির। পুরনোতেই আস্থা বঙ্গ বিজেপির। জানা গিয়েছে 6 নম্বর মুরলীধর সেন লেনে বাড়ি সংস্কারের পরিকল্পনা করেছে বিজেপি। 2026 সালে এই অফিস থেকেই ভোট পরিচালনা করা হবে। তৈরি হবে ওয়ার রুম এবং বড় কনফারেন্স রুম। 2019 সালের লোকসভা ভোটে বঙ্গে চমক দেয় বিজেপি। 2 থেকে 1 লাফে 18তে পৌঁছয়। সেই সময় মুরলীধর সেন লেন থেকেই ভোট পরিচালনা করে বঙ্গ বিজেপি। 21-এর ভোটের সময় হেস্টিংসে নির্বাচনী কার্যালয় খুলে পদ্ম শিবির। ঝকঝকে বিল্ডিং এর 4টি ফ্লোর ভাড়া নেওয়া হয়। 2 বছর আগের মার্চে রাজ্য বিজেপির সদর দপ্তর সাময়িকভাবে মুরলীধর সেন লেন থেকে উঠে যায় সল্ট লেকে। 23-এর পঞ্চায়েত থেকে 24-এর লোকসভা ভোট সেক্টর 5-এর অফিসেই তৈরি করা হয় বিজেপির ওয়ার রুম। সদর দপ্তর বদলে গেলেও মুরলীধর সেন লেনে বসতেন বঙ্গ বিজেপির একাধিক নেতা। কর্মীদের সঙ্গে পুরনো অফিসেই দেখা করতেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা, দিলীপ ঘোষের মতো নেতারা। 23-এ তাদের ঘরও ভেঙে ফেলা হয়, এ নিয়ে বিতর্কও হয়। ওই কার্যালয়ের সঙ্গে আমাদের একটা আত্মার টান আছে। আমি নয়, মাননীয় রাহুল দাও আসেন, ওখানে নিয়মিত বসেন, এবং পুরনো কর্মীরা নিজেদের বাড়ি ওটাকে মন্দির মনে করেন, সেখানে আসেন, দেখা করেন। সেখানে আমরা যাই। তো পার্টি যদি অন্য কোনো ব্যবস্থা করে, পার্টির প্রয়োজনে ওটার এক্সটেনশন হয়েছে, আগেও পরিবর্তন হয়েছে, আবার হবে, তো সেটা সবাইকে বলে করলে এই বিতর্ক তৈরি হতো না। 1925 সালে মুরলীধর সেন লেনের এই বাড়ি ভাড়া নেয় জনসংঘ। তারপর এটা হয় জনতা পার্টির অফিস, পরে রাজ্য বিজেপির সদর দপ্তর। 24-এর লোকসভা ভোটের সময় মুরলীধর সেন লেনের অফিসকে ব্যবহার করা হয় উত্তর কলকাতা জেলা বিজেপির অফিস হিসেবে। মুরলীধর সেন লেনের বাড়ির সঙ্গে অনেক নস্টালজিয়া রয়েছে বাংলার বিজেপি কর্মীদের। 26-এর ভোটের আগে ফের সেই বাড়িতেই ফিরছে বঙ্গ বিজেপি। আমাদের চিরকালই দলীয় কার্যালয়ের নাম ছিল 6 নম্বর মুরলীধর সেন লেন, যে কার্যালয়ের সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন শিকদার, সুকুমার ব্যানার্জি, সত্যব্রত মুখার্জিদের নাম রয়েছে। সুতরাং আমাদের ওটাই কার্যালয় ছিল, ওটাই বিজেপির পরিচিতি, ওটাই বিজেপির সঙ্গে সম্পর্ক। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপির সেরা রেজাল্ট 2019 সালের লোকসভা ভোটে 18 আসনে জয়। তখন রাজ্য বিজেপির সদর দপ্তর ছিল 6 নম্বর মুরলীধর সেন লেনে। তারপর 21-এর বিধানসভা ভোটে ধাক্কা, এরপর একের পর এক ভোটে হার। এবার সামনে বিধানসভা ভোট। বাংলা জয়ের লক্ষ্যে বিজেপির নজর 26-এ। বিজেপি ফিরছে মুরলীধর সেন লেনের অফিসে, তবে সল্ট লেকের অফিসও থাকছে। 26-এর বিধানসভা ভোটের আগে সেক্টর 5-এর এই অফিস থেকেই সাংগঠনিক বিষয়গুলি দেখবে পদ্ম শিবির। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।
শিলিগুড়ির দিকে নজর রাখবো। পড়ুয়া ভর্তি পুলকারে সেখানে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচল পুলকারের 14 পড়ুয়া। চালক ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার পড়ুয়ারা। শিলিগুড়ির দেবীডাঙ্গার ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। পুলকারের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন অভিভাবকদের। চালক স্থানীয়দের তৎপরতায় উদ্ধার। আপনারা ছবি দেখছেন, সেখানে পুলকার দাউ দাউ করে চলছে। শিলিগুড়ির দেবীডাঙ্গার ঘটনা। শিলিগুড়িতেই পড়ুয়া ভর্তি পুলকারে আগুন লেগে যায়। कहाँ से आ रहे थे? स्कूल से जस्ट निकला ही था। कौन सा स्कूल है? सनराइज। अच्छा, कितने बच्चे थे आपकी गाड़ी में? 14। कैसे हुआ, कैसे आग लगा? इंजन में बूम करके आवाज आया। हाँ। लग गया। बच्चे सब सेफ हैं? कितने बच्चे होंगे? 13 होंगे। 13-14। किसी को तो हताहत नहीं हुआ है? नहीं हुआ। अब क्या कंप्लेन, इतना बड़ा गाड़ी खटा था, नया गाड़ी देना था। ये गाड़ी ऐसा ही था। मेरा बच्चा इसी में जाता है, इसी में आता है। ये गाड़ी हमेशा खराब, कभी यहीं पर खराब होके बच्चा पैदल चल के आती है। স্কুলের কোনো গাড়ি না, গাড়িটা ভেন্ডার সব পেপারস দেখাচ্ছে ওকে, প্রতিদিন নিয়ে যাচ্ছে আসছে। তাহলে সব কিছু দেখার পর আমরা কি করে বলবো যে ওই গাড়িতে বাচ্চা দেবো না? মানে অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটছে। গাড়িতে কি আপনাদের কোনো টিম ছিল? এখানে কোনো লোক না, বাসে থাকে, এটাতে ছিল না, উচিত ছিল না। কারো কিচ্ছু হয়নি, কোনো বাচ্চার কিচ্ছু হয়নি। আর চোপড়ার চেতনগঞ্জের ছবি দেখুন। ধুন্ধুমার জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, তারপর আগুন। জাকির গোষ্ঠীর সঙ্গে সমীর উদ্দিন গোষ্ঠীর সংঘর্ষ, বাড়িতে আগুন তুলকালাম। দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন জখমও হয়েছে। জমি নিয়ে ঝামেলা ছিল মোটামুটি 11 মাস ধরে। ওরা একটা কাজও করছে, আমাদের ওদিকে মেয়েগুলা পাঠাই দেওয়ার পরেই ওখানে নিয়ে মাচিস দিয়ে ওদিন ধরাই দিয়ে ঘরটাকে জ্বলাই দিল আমাকে ফাঁসানোর জন্য। আমাদেরকে দুইজনকে আগে রাস্তার মধ্যে টেনে নিয়ে গিয়ে একজনকে কানের মধ্যে পেস্তল লাগাই দিয়েছে, একজনকে আগে পুরো আঘাত। এটা জাকের লোকগুলা মারলো, খলিম মারছে, জয়নাল মারছে, জমশেদ মারছে। গুন্ডা বাহিনী নিয়ে আসে আর ট্রাক্টর নিয়ে আসে এখানে আজকে হাল চালালো। আর আমাদের কয়েকটা মেয়ে মানা করতে গেছিল, এরকম মারপিট করছে। একজনের হাত কাটে গেছে, একজনের এখানে কাটা গেছে, এরকম মারছে। 3-4 জন মিলে মারছে, এরকম মারছে। হেফাজতে অত্যাচারে তদন্তে আইপিএস লেভেলে তদন্ত, আইপিএস মুরলীধর শর্মাতে আস্থা হাইকোর্টের। পড়ুয়া মেদিনীপুর মেডিকেলে যাদবপুরের প্রতিবাদ আন্দোলনকারীদের থানায় অত্যাচারের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি হয়েছে, কোথাকার ঘটনা, কি নির্দেশ? দেখো, কি আদতে ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে এই পড়ুয়া যিনি এসএফআই সমর্থক করে দাবি করছেন, তিনি সুচরিতা, এবং তিনি অভিযোগ করছেন তাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে থানায় নির্যাতন করেছে এবং নির্দিষ্টভাবে পুলিশের বেশ কিছু অফিসারের বিরুদ্ধে অ্যালিগেশন এবং তাকে হেনস্থা করা হয়েছে, তার হাত ধরে টানা হয়েছে, এরকম একাধিক অ্যালিগেশন। এই অ্যালিগেশনটা যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলায় দাঁড়িয়ে পুলিশের হয়ে সওয়াল করতে বলেছে, অ্যালিগেশন ভুল দেওয়া হচ্ছে, অর্থাৎ পুলিশের বিরুদ্ধে অতিরঞ্জিত ভুল তথ্য দেওয়া হচ্ছে। আদতে ঘটনাটা কি ঘটেছে সেটা জানা উচিত। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওই পুলিশ জেলা, অর্থাৎ মেদিনীপুরের পুলিশ জেলা নয় এবং ওই থানা বা ওই জুরিসডিকশনের অন্তর্গত নয়, অথচ নির্ভরযোগ্য বিশ্বস্ত একজন পুলিশ অফিসার হিসেবে যার সুনাম সুবিদিত রয়েছে রাজ্যে, সেই হিসেবে আইপিএস মুরলীধর শর্মাকে আদালত নির্দিষ্ট করলো মেদিনীপুরে এই পড়ুয়ার সঙ্গে কি অভদ্রতা বা যে অভিযোগ করা হচ্ছে পুলিশ করেছে, আদতে ঘটনাটা কি হয়েছে সেটা ইনকোয়ারি করবে, ফ্যাক্ট ফাইন্ড করবে আইপিএস মুরলীধর শর্মা এবং তারপর তিনি একটা রিপোর্ট দেবেন এবং সেই রিপোর্ট খতিয়ে দেখার পর এই বিষয়ে এফআইআর রুজু হবে, পুলিশের বিরুদ্ধে কি পদক্ষেপ হবে সেটা নির্দিষ্ট করবে কলকাতা হাইকোর্ট। ওকে।